হ্যালো গাইস, পোস্ট অফিসে কয়েক হাজার শূন্য পদে নিয়োগ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মেল গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ পদে। তো গাইস, এই সকল পদে কিভাবে নিয়োগ করা হবে আর এই সকল পদে নিয়োগ হতে গেলে কি কি করতে হবে, তো গাইস চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z তথ্য জানিয়ে দেব। তো দেখুন, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর এবার চলে এলো। আবারও কয়েক হাজার শূন্য পদে ভারতীয় পোস্ট অফিস থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ইতিমধ্যেই কিছুদিন আগেই ভারতীয় ডাক বিভাগে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে এইবারে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন বিভিন্ন পদের জন্য। কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি প্রতিটি চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে গ্রামীণ ডাক সেবকের নিয়োগের তুলনায় একটু অন্যরকমভাবে এই নিয়োগ হতে চলেছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস দেখুন, কোন ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রয়োজনে indiapost.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ নোটিফিকেশনটি পড়ে নিতে পারেন। নোটিফিকেশন নম্বর কত? ভারত সরকারের মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস থেকে কর্মী নিয়োগের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে W1755/2022 SPNI এই নম্বরটি নোটিফিকেশনে দেখলেই এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। মোট কতগুলি শূন্যপদ রয়েছে? সব মিলিয়ে মোট 8560টি শূন্যপদে এই নিয়োগ হতে চলেছে। তাই এটি প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ। এবার আসছি কোন কোন পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এইবারে গ্রামীণ ডাক সেবকের মতো অস্থায়ী কোনো কাজ নয়, সরাসরি স্থায়ী সরকারি পদে এই নিয়োগ হতে চলেছে। চাকরি প্রার্থীদের যে যে পদে নিয়োগ করা হতে চলেছে তার তালিকা নিচে দেওয়া হলো। যেমন 1 পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, 2 সেটিং অ্যাসিস্ট্যান্ট, 3 পোস্টম্যান, 4 মেল গার্ড, 5 মাল্টিটাস্কিং স্টাফ। এই সকল পদগুলিতে নিয়োগ হতে চলেছে। এবার শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে? বিভিন্ন পদে আবেদনের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এক্ষেত্রে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, স্টার্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের কম্পিউটারে কাজ করার দক্ষতার পাশাপাশি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অপরদিকে পোস্টম্যান এবং মেল গার্ড পদের আবেদনের জন্য যথোপযুক্ত কম্পিউটারের কাজের দক্ষতার পাশাপাশি ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা করতে হবে। সর্বশেষে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে প্রতিটি আবেদনকারীকে। এবার চাকরি প্রার্থীদের বয়স কত হতে হবে? প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, স্টার্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড পদের আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে। অপরদিকে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এই ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত আবেদনকারীর জন্য নির্দিষ্ট পরিমাণ বয়সের ছাড় অবশ্যই পাওয়া যাবে। আবেদন পদ্ধতি কেমন রয়েছে? সম্পূর্ণ অনলাইন আবেদন। ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এ হলো আবেদন পদ্ধতি। এবার আসছি আবেদন মূল্য। সাধারণ পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। মহিলা, তফসিল জাতি, আদিবাসী এবং ইডব্লিউএসদের জন্য কোনো রকম আবেদন মূল্য নির্ধারণ করা হয়নি। নিয়োগ প্রক্রিয়া: খেলাধুলার সাথে যুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের মেধার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে। এই মেধা তালিকায় আপনার নাম থাকলেই আপনাকে সরাসরি নিয়োগ করা হবে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে। এক্ষেত্রে উল্লেখ্য, এই বিজ্ঞপ্তি অনুসারে এখনও পর্যন্ত আবেদনের কোনো রকম তারিখ নির্ধারণ করা হয়নি। এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট এলেই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন? প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগটি হচ্ছে মেধাবী স্পোর্টস পার্সনদের জন্য। তাই আপনি যদি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো একটি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন এবং উপরে উল্লেখিত যোগ্যতাগুলি আপনার থাকে, তাহলে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এই পদে সরাসরি আবেদন করতে পারবেন। তো গাইস, এই ছিল পোস্ট অফিসে বেশ কিছু নিয়োগের আপডেট। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।